এবার চলে যাব মেদিনীপুর মেডিকেল কলেজে। কেন হঠাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে? একটা কথোপকথন শুনুন, দেখুন। এই কি করছো এখানে? পেশেন্ট তোমার যাচ্ছে না, তুমি পেশেন্টকে ধরছো কেন? তুমি জোর করছো কেন? তুমি না কেন একবার করেছিলে, বারণ করা হয়েছিল তোমাকে। একবার করছো আবার করছো কেন? তুমি কেন করবে এরকম? কার অনুমতি করছো তুমি? দেখি কি ডকুমেন্টস আছে দেখাও। দেখি তুমি কিসে কাজ করবে, দেখাও দেখাও। কিসে কাজ করবে, কিসে কাজ করবে, কিসে কাজ করবে? এটা তোলো দে এই কাজ। কার অনুমতি করছো এটা? তুমি আগেও তো করেছিলে, এর আগেও তোমার আমি খবর করেছিলে না আগে? তুমি না আগে করেছিলে, হ্যাঁ কি না বলো আগে। আমি গেটের বাইরে এখানে এখন কোথায় আছো? এখানে গেটের বাইরে এখন কোথায় আছো তুমি? এখন গেটের বাইরে আছো, ভিতরে আছো? হসপিটাল চত্বরে ঢুকে কি হবে, দালালি করছো কি হবে? ঠিক আছে, বেরিয়ে না না কেন করছো সেটা। এর আগেও ধরা হয়েছিল, এর আগেও একে নিয়ে খবর হয়েছিল। সরাসরি চলে যাব প্রতিনিধি শোভনের কাছে। শোভন, এই ব্যক্তি কি করে নিয়মিত এরকম কাজ করেন? একেবারে দেখো অয়নদা, নিয়মিত এভাবেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ঢুকে গিয়ে এই যে ব্যক্তি ছাড়াও কিন্তু একাধিক এই ধরনের দালাল আছে, যারা কিন্তু পেশেন্ট পার্টির কাছ থেকে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের রক্তের যে নমুনা, সেই নমুনা তাদেরকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন ল্যাব থেকে তাদের সেই রক্ত পরীক্ষা করার এবং বিভিন্ন মোটা টাকার বিনিময়ে কিন্তু বিভিন্ন রক্ত পরীক্ষা করানো হল বলে অভিযোগ। এবং আজকেও কিন্তু এই ধরনের দুজন দালালকে কিন্তু পুলিশ হাতে নাতে পাকড়াও করে এবং তাদেরকে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে বারবার কিন্তু এই দালাল চক্র যে সক্রিয় রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তা স্থায়ীভাবে সমাধান করতে পারছেন না কলেজ ও হাসপাতাল। কিন্তু প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয় এবং অন্যান্য রোগীর যে পরিজনরা আছে তারা। স্বাভাবিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই নিরাপত্তার মধ্যেই দালাল চক্র পড়ছে। নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কিন্তু সেই কড়াকড়ির ফল রোগীর আত্মীয়রা কি পাচ্ছেন? দেখুন কি বলছেন তারা। করছো কি হবে? না না কোন সেন্টারে এখানে পেশেন্ট পার্টির কাছে নিয়ে গিয়ে কোন সেন্টারে করাস তুই? এখনই করছিলি, ছবি আছে, তুই লোকের পেশেন্টের রিপোর্ট দেখছিলি, সব কিছু নিচ্ছিলি কাগজপত্র, ওইখানে করছিলি, ছবি আছে আমার কাছে। কোন কোন সেন্টারে দিস তুই? কোন কোন সেন্টারে? কোন কোন সেন্টার? আর জীবনদীপ ডায়মন্ড সেন্টার। আর কি আছে কাছে? তো কিছু কিছু আছে, কিছু আছে। আর পেশেন্টকে কি নিয়ে চলে যাস ওখানে নাকি? আমি কালেকশন করতে আসিনি, আমার পেশেন্ট ভর্তি আছে হসপিটালে। আমি এসে আমি কোথাও কাজ করি না। নাম বলে একটা, সেন্টারের নাম বলে একটা। কোন সেন্টার? আমি নিজে কাজ করি। পেশেন্টের নামই বলতে পারছো না তুমি, আর কি বলছো? তোমার পেশেন্ট কি পেশেন্ট? কার্ড দেখি, যে ভর্তি আছে কার্ড দেখি। দেখুন, মিদনাপুর মেডিকেল কলেজে দালাল চক্র, এটা নিয়ে বলার কিছু নেই। এটা বিগত দিনে এগুলো বহুবার ধরে এসেছে। শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্ত জায়গাতেই আপনারা দেখতে যান, সব জায়গাতে কোনো না কোনো ভাবে এই চক্র সক্রিয়। আজকে হয়তো দুজন ধরা পড়েছে, কিন্তু দেখতে গেলে বহু পাওয়া যাবে এবং সেটার জন্য প্রশাসনকে সক্রিয় হতে অনুরোধ করব।